আওয়ামী লীগের রাজনীতির এই সন্ত্রাসী রাজনীতি নিয়ে আমরা নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কাছে অলরেডি পিটিশন দায়ের করা হয়েছে। এটা গুড নিউজ, আমি আপনাদেরকে জানিয়ে রাখি। আওয়ামী লীগের এই ভয়াবহ আপনার থ্রেটেনিং এবং সন্ত্রাসী রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রক্রিয়ার অংশ হিসাবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কাছে পিটিশন দায়ের করা হয়েছে। এই পিটিশনের সম্পূর্ণ কার্যক্রম আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা আমেরিকান নাগরিক হিসাবে এই দেশে আমাদের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ, আমাদের পরিবারের মানুষের নিরাপত্তা দরকার। আমরা বাংলাদেশের এই সন্ত্রাস নির্ভর রাজনৈতিক প্র্যাকটিস যুক্তরাষ্ট্রে আমরা চাচ্ছি না। এটা আমরা প্রথম এই বিষয়টাকে আমরা কর্তৃপক্ষের আপনার নজরে এনেছি। খুবই দুঃখজনক ঘটনা, তারা রাজনৈতিক প্র্যাকটিস, প্রথম কথা হলো যুক্তরাষ্ট্রের আইনে এই রাজনীতি করা যায় না, কিন্তু কেউ এটাকে কখনো গুরুত্ব দেননি। আপনি ফরেন এজেন্ট হিসাবে রেজিস্টার না করলে ইউ ক্যান নট প্র্যাকটিস ফরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস। দ্যাটস আ ক্লিয়ার কাট ল। বাট আমরা বাংলাদেশের রাজনীতি এখানে আছে, আমরা এটাকে কখনো গুরুত্ব দেই নাই লেডিস এন্ড জেন্টলম্যান, কেউ কখনো গুরুত্ব দেয় নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সেদিনের ঘটনার পরে আমরা এই ঘটনাটা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে এনেছি এবং আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এই মুহূর্তে অলরেডি অ্যাটর্নি জেনারেলের অফিসে এই বিষয়ে একটা পিটিশন আমরা দায়ের করেছি এবং এটা একটা আপডেট ইনশাআল্লাহ আসবে। আমরা যারা নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন, এটা আমরা করবো ইনশাআল্লাহ, আপনাদেরকে জানিয়ে রাখি। সেকেন্ড জিনিস হলো যে আপনারা দেখেছেন শেখ হাসিনার গুন্ডাদের দৌরাত্ম্য এবং এটা তাদের পাওয়ার, এটা তাদের নিজেদেরকে ধ্বংস করার প্রক্রিয়া, যেটা শেখ হাসিনা বাংলাদেশে করেছিল তার 17 বছরে। লেডিস এন্ড জেন্টলম্যান, এগুলা তার কোনো পাওয়ার নয়। এগুলা গ্রেফতার হচ্ছেন, এদের বিরুদ্ধে রিপোর্ট হচ্ছে, এদের বিরুদ্ধে বিল্ডিং এ কেস এগেইনস্ট দেম টু ব্যান দেয়ার পলিটিক্যাল টেররিজম ইন দ্য নেম অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অন দ্য সয়েল অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন সাপোর্টিং আস। আমি কথা বললাম আপনাদেরকে, কথা শোনা যায় না যায়? আপনি নাকি না বল শব্দটা আপনার আসে নাই, দেখেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা? বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। সরি, সারাদিন রাজনীতি নিয়ে থাকি তো। বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। Congratulations to Bangladesh cricket team. You know what I mean, ladies and gentlemen? It's a great win, definitely. আর হাইলাইটসটা দেখবো একটু পরে বাসাতে। You know what I mean? Inshallah. I don't understand that when I go on live, everyone starts calling me. This is, you know, I got এটা মানে না যে আমার ফোন একটা, আমার ফোন আসলে 3টা, কিন্তু ফোন, you know what I mean, একটা ফান্ডের কাছে দিয়ে আসছি, আইপ্যাড আছে, সবকিছু আছে, বাট এখন তো তাদের ফোন করার দরকার নাই, সবাই আমার ফোন করতেছে। বাই দ্য ওয়ে, এর মধ্যে আপনার ভাবিও আছে এটার ভিতরে, মানে উনিও এদের সাথে যোগ দিয়েছে ফোন করতে, মানে ডিস্টার্ব করার জন্য, বজ্রকণ্ঠে আওয়াজ তোলে। আচ্ছা, সবচেয়ে বড় এই মাত্র দিয়ে আসলাম তাদেরকে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আমি বলি আপনাদেরকে, আমার কাছ থেকে নতুন কিছু, আমি একজন শ্রুতির বিপরীতে হাঁটা ফাইটার, একজন যোদ্ধা। আপনারা দেখবেন নতুন কিছু ইনশাল্লাহ আপনি আমার মাধ্যমে দেখতে পাবেন এই দেশে রাজনীতি বিষয়ে। আমি শুরু করেছি, যেখানে হাত দিয়েছি বিফল হয় নাই কখনো, ইনশাল্লাহ এটা চলছে। আমরা আমাদের কমিউনিটি কনসার্ন আমরা জানিয়ে দিয়েছি, আমরা গভর্নমেন্ট অথরিটিতে অনেক দূরে যাচ্ছে এই ঘটনাটা। সাকিব আক্তার এবং তাসনিম যারা ফাইল কেস এগেইনস্ট দিস টেররিস্ট ওয়া লিগস অর যুবলীগ টেররিস্ট, আমি এই টেররিস্টকে নিয়ে আমি একটু আগে লাইভ করে এসেছি আমার খুব অল্প সময়ে আমার আপনার ফেসবুক রহমান মাসুমে আমি আপনার তার তথ্য দিয়েছি। সেটা হলো যে আমি প্রথমেই বলি, অনেকে জিজ্ঞেস করেছেন কেন আমি তার তথ্য দিই না, কেন আমি কোনো কিছু বলি না এই বিষয়গুলো নিয়ে। দেখুন, আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করা, মনে রাখবেন, এটা বেয়াদবি করার চেষ্টা করেছিল সে। তারপরে বাকিটা ইতিহাস নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনারা কি এটা দেখেছেন, জানেন কিনা? নিশ্চয়ই জানেন। এখানে আমি বলে রাখি, তারপরের ঘটনা শুনেন। তারপরে ঘটনা, আমার কাছে 3টার সময় রাত্রে যুবলীগের একটা টিম এসে আমাকে বললো যে মাসুম ভাই, এই যে বেয়াদবি করার চেষ্টা করেছে আপনার, প্লিজ আপনি তার ছবি ফটো আপনি কখনো ভাইরাল করবেন না। আমি জিজ্ঞেস করলাম ওয়াই? তো তারা আমাকে বললেন যে আপনার সে ওই যে নাকি যুবলীগের সভাপতি হবে, এজন্য ভাইরাল হওয়ার জন্য এগুলো এই কাজগুলো, এবং বেপরোয়া হয়ে গেছে সে, বেয়াদব, এটার সাথে তারা বলছেন। আর আমি এই জন্য আমি তার নাম ছবি দিইনি, আজকে আমি শুধু তার নামটা ধরেছি, ফটো দিই নাই। মানুষ দিচ্ছেন তার অন্য লেভেলে, কারণ গতকাল সে মার খেয়েছে হায়াত হোটেলে, গালিগালাজ করে তারা বের করে দিয়েছে মানে তাকে। তার কাহিনী শুনেন, সৌদি আরব ছিল 7 বছর, পড়ালেখা 5ম শ্রেণী পর্যন্ত, মাঝির ছেলে, যুক্তরাষ্ট্রে এসেছে অন্য একটা সিস্টেমে, যে সিস্টেমটা ধরলে সবাইকে নিয়ে এখন এই দেশ থেকে চলে যেতে হবে। আমরা এটা চাই না। আমরা চাই এরা যেন তাদের মা বাবা এদেরকে নিয়ম মানে কন্ট্রোলে আনুক, এদেরকে মানুষ করুক, কারণ এগুলো আমরা সহ্য করতে পারবো না। এগুলো আনএক্সেপ্টেবল যা তারা শুরু করেছে রাজনীতির নামে। আমি লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমাকে বলেন পৃথিবীর কোন দেশে এমন ভয়ঙ্কর সিস্টেম আছে যে মানে অন্য দেশের রাজনীতি নিয়ে এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি এবং লজ্জায় মুখ আমরা দেখাতে পারি না আমাদের কমিউনিটির মানুষ। এর আমাদের সিলেটের মানে এই যে গরুদেরকে এখানে রাজনীতি যুক্ত করেছে হাসিনা, মাঝে মাঝে 2 একটা ফোন দেয় এদেরকে, দেওয়ার পরে তারা মনে করে কিন্তু 5ম শ্রেণী পাস, সে মনে করে সে তো হাসিনা, সে বলে কি ইনশাল্লাহ বাংলাদেশে আসছে যে হাসিনার বহরে মানে নিয়েই আসবো। দেখেন কতটা সাইকোপ্যাথ। যেখানে জাতিসংঘ বলছে একটা তারা নিয়েছিল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বাংলাদেশে, জাতিসংঘ বলছেন
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলছে হাসিনা রাজ্যে বাংলাদেশ হবে না। অন্যভাবে আওয়ামী লীগ যদি কখনো করতে চায় এটা বিবেচনা করবে কিনা বাংলাদেশ গভর্নমেন্ট, বাট হাসিনাকে সম্ভব না, কারণ অকাট্য দলিল আছে তার গণহত্যার বিরুদ্ধে, তাকে তারা নিয়ে যাবে এবং যা ইচ্ছা তাই। আপনারা দেখেন যে ডক্টর ইউনূস মির্জা ফখরুল ইসলামকে হেনস্থা করেছে তারা, তারপরে আপনারা দেখেন এই যে যারাকে কিভাবে গালিগালাজ করে একটা মেয়েছেন, সে তো আপনাদেরকে কিন্তু কিছু করে নাই, তাও আমাদের সিলেটের লজ্জা, সিলেট আর নোয়াখালী এই দুইটা অঞ্চলের মানুষ। আমি বিশ্বাস করি, আমি সিলেটের সন্তান, আই টেক প্রাইড অফ বিং এ সিলেটি। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমরা সিলেটিদের এতটা নিচে নামতে কখনো দেখি নাই। আমাদের সিলেট, বৃহত্তর সিলেটের রাজনৈতিক একটা পরিবেশ আছে, সকালে আওয়ামী লীগ মিছিল বের করলে বিকালে জামায়াত বের করে, মধ্যপ্রদেশ বিএনপি, এটা নিয়ে তার এজন্য দেখবেন রাজনৈতিক হানাহানি আমাদের সিলেট অঞ্চলে খুবই কম কম্পেয়ার টু বাংলাদেশের আদার এরিয়া বা বাংলাদেশের অন্যান্য এরিয়ার সাথে তুলনা করলে রাজনৈতিক হানাহানি বাংলাদেশের সিলেটের যে কোনো সময় কম, এটা স্বীকৃত। কিন্তু এখন যে বিশেষ করে এই যে কয়েকটা উঠছে, এদের জন্য তো মুখ দেখানো, মানে আমাদের সিলেট হিসাবে আমাদের তো একটা সম্মান আছে, মানুষ আমাদেরকে সম্মান দেয় ভালো মানুষ হিসাবে, এত লজ্জায় আমরা মরে যাচ্ছি এদের ব্যবহার দেখে। এরা খুব নিম্নস্তরের পরিবার থেকে উঠে আসা, আমি মনে করি লাঙ্গর টু লন্ডন আমেরিকা এই পরিবার থেকে উঠে আসা এগুলা। আমি আই ডু অ্যাপোলোজাইজ আপনাদের অন বিহাফ অফ সিলেটি যে এদের এই ব্যবহার, তারা যে গালিগালাজ করে এগুলা। আর নোয়াখালীর কে উঠে আসেন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এগুলা। নোয়াখালীর এখানে দেখবেন আপনার এই যে কি বলে, এই যে মানে আমেরিকাতে থাকে কয়েকটা, নিউ ইয়র্কে সমস্ত গাড়ি চালিয়ে চালায় তারা, যে কোন পেশাকে আমি রেসপেক্ট করি, করে কি জানেন, কিসের শেভ, কিসের শাওয়ার, দেখবেন সে ঘুম থেকে উঠে এসে লাইভ আপনার ঘুমে কি একটা অবস্থা, কাপড় চোপড় নাই তার পরিরে, এই যে একটা তার নাম স্বপ্ন না কি দেখলাম একটা গালিগালাজ করে, এটাকে ভয়ঙ্কর একটা পাগলের গোষ্ঠী। আওয়ামী লীগ মানে তো পাগলের গোষ্ঠী, আপনাকে বুঝতে হবে। যারা আওয়ামী লীগ করে 80% তো এদেরকে, এরা তো এক ধরনের এনিমেল টাইপের ব্যবহার থাকতে হবে, মানে আওয়ামী লীগ করবে কেন? সুস্থ মস্তিষ্কের কোন আল্লাহ কথা বিশ্বাসী মানুষ আওয়ামী লীগ করতে পারে কিনা? It's a big question, ladies and gentlemen. Trust me, it's a big question. It's psychopaths. হাসিনা ছিল একটা psychopath, তার সহযোগী যারা। আর হাসিনা কাদের সাথে কথা বলে জানেন? সারাদিন 4th শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে, 2 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে। এদের হচ্ছে তার রাজনৈতিক মানে আলোচনা আর জ্ঞান করবে। একটা মানুষের কতটা তার আত্মহত্যা করা উচিত, এই মহিলার তার কতটা অধপতন হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একবার চিন্তা করেন, কার সাথে কথা বলে, কাদের সাথে ফোন করে, সে ডিম মারছে, গ্রেফতার হয়েছে, জেল থেকে বের হয়েছে, মানে তাকে অভিনন্দন জানায়। আচ্ছা আপনি জানেন, দেখেন সে কতটা সাইকোপ্যাথ। এখানে অভিনন্দন জানানোর কি ভাই? আপনি আমাকে বলেন, আপনারা যারা নিউ ইয়র্কের মানে বিষয় জানেন না, আমি আপনাদের একটু খুলে বলি, সেটা কি জানেন? ধরেন নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর অন্যতম কসমোপলিটন এবং দ্য ফিনান্সিয়াল ওয়ার্ল্ড অফ দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? এখানে কোর্টের সেশন 24/7 অর্থাৎ সমান তালে চলে। আপনি রাত 3টার সময় গেলে যেভাবে কোর্ট পাবেন, দিনে 2টার সময় গেলে এইভাবে কোর্টের সেশন চলে। অর্থাৎ কিন্তু আপনি যদি একটা মফস্বল এরিয়াতে যান, ধরেন এই এরিয়াতে যদি কাউকে ধরে নিয়ে যায়, তাও আছে, তারপরে একজন জাজ তাকে সেশন জাজ। তো দেখা গেল যে আপনার অনেক মফস্বল মানে মিউনিসিপ্যালিটিতে পুলিশ যদি আপনাকে ধরে নেয়, আপনাকে রাত্রে কাস্টডিতে রাখে, সকালে কোর্ট খুলে তখন জাজের মুখোমুখি করে। নিউ ইয়র্কে কি জানেন, যাওয়া মাত্রই মানে জাজ রেডি আছে। কিভাবে রেডি আছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ডিপেন্ডস আপন ইওর ক্রাইম, কি ধরনের অপরাধ আপনি করেছেন, কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু বিপজ্জনক, এটার উপর ডিপেন্ড করে আপনাকে যদি বেইলেবল মামলা হয়, দে আর রেডি টু গিভ ইউ দ্য বেইল। দে আর জাস্ট I mean you apply for your bail and মানে whatever necessary for bond something like that, they give you bail, that's it. সে বের হয়ে আসে। এই যে তার ক্রিমিনাল রেকর্ডটা হলো, এই যে আরেকটার 4টা রিপোর্ট গেছে তার বিরুদ্ধে, এই যে যারা এবং তাসনিম মামলা করেছে আজকে এদের বিরুদ্ধে, এবং এটা যাচ্ছে এবং এটা তো রীতিমতো নরকে পরিণত করেছে তারা জানে না এটা আইনের দেশ। এখানে প্রেসিডেন্ট মানে বাইডেনের ছেলেও জেলে যেতে হয়েছে, জানেন? প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি মিলিয়নস অফ ডলার ফাইন দিয়েছেন উনি, এবং উনাকে তারা মানে গ্রেফতার করেছেন, অ্যারেস্ট দেখিয়েছেন তারা। চিন্তা করেন, দিস এ কান্ট্রি অফ ল, এখানে কোনোভাবে আপনার বাঁচার কোনো ক্ষুদ্রত নাই। এদেরকে এই মূর্খ জঘন্য আওয়ামী লীগ, দিস ইজ ইংরেজিতে এটাকে বলে দেয়ার আওয়ার এক্সিস্টেন্সিয়াল থ্রেট, ট্রাস্ট মি। এরা আমাদের অবস্থানের জন্য, আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আমি যা দেখলাম বর্তমানে, আপনারা তো আমার ঘটনা জানেন, আমার শুধু বলছিল যে এমন মাসুম গুজব ছড়াইছে, একে ধরতে হবে, দ্যাটস হোয়াট হ্যাপেন। বাকিটা আমার দেখেছেন আপনারা, বাকি কাহিনীগুলো কি হয়েছে, আমি কি করেছি। সুতরাং এটা তো ভয় পাওয়ার কোনো কিছু নাই, কিন্তু এরাতে আমাদের জন্য বিপজ্জনক। এই বাংলাদেশিদের জন্য, এন্টায়ার কমিউনিটি, আমাদের স্বার্থ জন্য বিপজ্জনক হয়ে এরা দাঁড়িয়েছে। আমি মনে করি আপনাদের সবাই এদিকে আসা উচিত, এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতি এখানে মানে গড়ের বাহিরে কোন অবস্থায় যারা করতে না পারে। দিস ওয়ার এক্স্যাক্টলি উই স্টার্টেড। ইনশাআল্লাহ সাপোর্ট করে যাবেন, দেখবেন আমি কি করি এই দেশে। এগুলার বিষ আমি যদি না মারতে পারি, এই রাজনৈতিক গুণে ধরা এই সন্ত্রাসী টাইপের রাজনীতির, তাহলে আমি আপনাদের সামনে মুখ দেখাবো না ইনশাআল্লাহ। একটা কিছু করবোই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, করবো, দেখাবো, সময় লাগতে পারে। এই ধরনের সন্ত্রাসী রাজনীতির স্থান যুক্তরাষ্ট্রে হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা ইনফর্ম করবো আমরা খুব শীঘ্রই। এবং তারপরে দেখেন, প্রথম কথা হলো বলি, আমেরিকার কোনো আইনে বাংলাদেশের এই রাজনৈতিক মানে প্র্যাকটিস এখানে চলতে পারে না। ইট ইজ ইম্পসিবল। They cannot, even though they are non-profit organization, if they register, they still cannot do that. That's illegal, right? By American law, ladies and gentlemen. So আমরা এটা করবো, আমি আপনাদেরকে জানাবো। সেকেন্ড থিং হলো যে এখন আসি এই যে ঘটনাগুলো, কারণ দেখেন এগুলো তো আমরা মিডিয়াতে যান, মিডিয়া থেকে কথা বলেন সারাদিন 24/7, কেউ দেখলো না দেখলো নাই, তার ইচ্ছা। কিন্তু এই যে রাস্তাঘাটে মারামারি, আপনি জানেন এ পর্যন্ত মানে টোটাল মানে অর্থাৎ তারা বলছে যে এই এক সপ্তাহে 21 বার কল নিউ ইয়র্কে 21 বার, অর্থাৎ ইমার্জেন্সি কল গেছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনি কি মনে করেন যে আমার মতো ব্যক্তি, আমি এই রাস্তার কুকুরদের সাথে রাস্তাতে ঝগড়া করবো? আমার করা উচিত? নো।
এটা আমার ইজ্জতের প্রশ্ন। এদের সাথে ঝগড়া রাস্তাঘাটে করা তো আমার ইজ্জতের প্রশ্ন। কারণ তাদের এই কুকুরদের লেভেল আমার লেভেল তো এক না। That's the bottom line, ladies and gentlemen, right? তো আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধভাবে করব। সেকেন্ড থিং আপনাদেরকে আমি বলি যে আরো ইন্টারন্যাশনাল যে বিষয়টা সেটা হলো যে আপনার আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং হয়েছে। সেখানে বায়োলেটারাল রিলেশনশিপ এবং আপনার মিলিটারি কোঅপারেশনের মানে বিভিন্ন বিষয়ে আপনার আলোচনা হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারত হলো মানে যুদ্ধের মানে রসদ যোগাচ্ছে। কিভাবে? ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে ভারত, এবং অর্থাৎ ভারতের বিরুদ্ধে বিষাদগার থেমে নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এটা চলছে নন স্টপ এবং অভিযোগ দিয়েই যাচ্ছেন একের পর এক প্রেসিডেন্ট ট্রাম্প, এবং ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন উনি। এবং আশা করি এটা ছোট ছোট আচ্ছা কি বলছেন? আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ভারত রসদ যোগাচ্ছে এটার আর প্রত্যেকটা জায়গাতে। সুতরাং বিএনপির রুল কবির রিজভী বলেন মির্জা ফখরুলকে অসম্মান করা হয় নাই, অসম্মান করা হয়েছে এটা বলার কোনো এবং আমি তো ভিডিও শেয়ার করেছি সেখানে সে থ্রেট দিচ্ছে, বুঝছেন? এগুলা আমি আপনাদেরকে আজকে বলি, আপনারা সবাই ঐক্যবদ্ধ আসুন। এই সন্ত্রাস, এই বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি যেটা, এটা সন্ত্রাসী, এরা জঙ্গি গোষ্ঠী, এরা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, লুটপাটকারী, খুনি, গুমকারী, এদের রাজনীতি করার কোনো অধিকার অন্তত এই মুহূর্তে নাই। শহীদদের এত লাশের উপর দাঁড়িয়ে এদের রাজনীতি করার কোনো অধিকার পৃথিবীর কোথাও নাই, থাকা উচিত নয়। বিদেশে এদেরকে প্রতিরোধ করুন, প্রত্যেকটা জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। এটা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো। ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা এদের রাজনীতি ব্যান করতে না পারি, সীমিত করে নিয়ে আসবো। চ্যালেঞ্জ দিলাম আজকে লাইভে ইনশাআল্লাহ। সেকেন্ড থিং হলো যে ভারত আবারও আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোশান হলে উনি ভারতকে মানে নির্বিষাদ করেছেন। বাংলাদেশের রহমানের ওগুলি বাংলাদেশের আমি কমেন্ট দেখে ভাবি আওয়ামী লীগের পছন্দ না হলে মাসুম ভাইয়ের লাইভ থেকে আসিস কেন তোরা? আওয়ামী লীগের দেখুন একটা জিনিস বলে রাখেন, এই যে এরা আছে এদের সাথে কুকুরের পার্থক্য নেই, মনে রাখবেন। এরা কুকুর লীগ, জারজ লীগ, জটিকা লীগ, এর নাম হচ্ছে জটিকা লীগ, বুঝছেন? এই জটিকা লীগ আমরা এদেরকে মানুষও মনে করি না, আমরা মনে করি এরা মানবতার শত্রু, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। এই সাইকোপ্যাথ শেখ হাসিনা মহিলা যে বসে আছে এবং সে উস্কাইয়া দিচ্ছে এদেরকে বিভিন্নভাবে। আপনার এই বিভিন্নভাবে এই যে মূর্খ আমাদের সিলেটের এবং নোয়াখালীর লেখাপড়া নাই, নোয়াখালীর যতটা আছে এগুলোর পঞ্চম শ্রেণী পাস, আর সিলেটের যতগুলো আছে এগুলো পঞ্চম শ্রেণী পাস। দেখেন এই জায়গায় সবার মিল আছে, এবং এদের একটা ব্যক্তিগত এই যে ঘটনা ঘটিল ছেলে, তার মাকে বের করেছে টাকার জন্য, মাসার কথা বলেন আজকে 2 থেকে 3 বছর ধরে সরকারি জায়গাতে থাকে। এগুলাই হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোয়ালিটি রাজনীতি। এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? আমি আপনাদেরকে একটাই বলবো, সেটা হলো আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ সামথিং কামিং আউট, এবং আসবেই। রং জায়গাতে অ্যাড্রেস করেছে, এবং ইট উইল ব্রিং সামথিং ভেরি পজিটিভ ফর আওয়ার কমিউনিটি ইনশাআল্লাহ। রাজনীতি করার অধিকার আছে, দেশে গিয়ে করুন, এখানে করলে গড়ের ভিতরে করুন। রাস্তাঘাটে সন্ত্রাসী কার্যক্রম কোন দলের আর চলবে না। ইট উইল বি ব্যান্ড ফরএভার ইনশাআল্লাহ। গুড়ের আন্ডা হবে কি না হবে এটা আমরা জানি, আমরা চেষ্টা করেছি, করবই। এটা অপেক্ষা করুন, দেখবেন। এটা কিন্তু বাংলাদেশ নয়, এগুলো আইনের দেশ, এগুলো এমনি চলে না। এগুলো আওয়ামী লীগের গুন্ডা রাস্তার কুকুরদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। বি কেয়ারফুল, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আপনারা ভালো থাকবেন। আমি ভেরি লেট টুডে, ডেফিনেটলি আগামী কালকে 52 সময় কথা বলবো। আমি আবার বলছি, সন্ত্রাস নির্ভর রাজনীতিকে না বলুন, ফেসিজমকে না বলুন, ভারতীয় এজেন্টদেরকে না বলুন। জাতীয়তাবাদ দিয়ে এগিয়ে যান। যে দলেরই হন না কেন আপনি, যে পক্ষেরই হন না কেন, যে বর্ণের হন না কেন, যে ধর্মের হন না কেন, we are all Bangladeshi. We believe in Bangladeshi nationalism, inshallah. Corporate Bangladesh. Once again, congratulations to Bangladesh team, and also thank you so much for joining right now, ladies and gentlemen. Keep supporting something very good, positive coming out. আবার বলছি, আওয়ামী লীগের সন্ত্রাস নির্ভর রাজনীতি অলরেডি নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসে অ্যাড্রেস করা হয়েছে। We will be able to know, এই মূর্খরা এটা বুঝতে পারবেন এটা কোথা থেকে কি হচ্ছে, যে কোন সময় মারাত্মক ধরনের খারাপ খবর এদের জন্য আসতেছে, এবং এদের এই টাইপের রাজনীতি আমেরিকাতে নিষিদ্ধ হবে। লিখিত দিয়ে গেলাম আজকের এই লাইভে। হ্যাভ এ গুড ডে, লিডস এন্ড জেন্টলম্যান। গুড নাইট, আসসালামু আলাইকুম।